দৌলতদিয়া ফেরিঘাটে আছেন প্রতিনিধি সুজন খন্দকার। উদ্ধার অভিযানের সর্বশেষ তথ্য জানাতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুজন, আজ তো পন্টুন সরিয়ে উদ্ধার কাজ চালানোর কথা, তো সেইটি শুরু হয়েছে কিনা আর নতুন করে কোনো মৃতদেহ উদ্ধার হলো কিনা আমাদের জানাবেন। ভাই আসলে ধন্যবাদ আপনাকে। আমি সেই মুহূর্তে রয়েছে কিন্তু এই দৌলতদিয়ার এই ৩ নং ফেরিঘাটের এই পল্টনের উপরে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু আরেকটু পরে উদ্ধার অভিযান শুরু হবে এবং উদ্ধার অভিযান শুরু করার জন্য কিন্তু এইখানে ফায়ার সার্ভিস, নেভি এবং কোস্ট গার্ড সহ উদ্ধার যারা চালাবেন তারা কিন্তু সবাই এখানে এসেছেন, কিন্তু পদ্মায় বৈরী আবহাওয়ার কারণে কিন্তু এখনো উদ্ধার কাজ শুরু করতে কিছুটা তারা কিন্তু অপেক্ষা করছেন। এবং আজকে মূলত আমি যে পল্টনটির উপরে দাঁড়িয়ে রয়েছি, এই পল্টনটি মূলত সরিয়ে এবং যেহেতু এটাই দুর্ঘটনা কৃত পল্টন, এবং এই পল্টনটি সরিয়ে এবং এই পল্টনের নিচে এবং আশপাশের জায়গাতে কোনো মৃতদেহ আসলে রয়েছে এটাই মূলত দেখা হবে। এই জন্য কিন্তু এখানে জেডব্লিউটি এর যে একটি যে জিনিসপত্রগুলো বিশেষ করে আনা দরকার, এগুলা কিন্তু এনে রাখা হয়েছে, যাতে যেগুলো দিয়ে এই পল্টন গুলা কিন্তু টেনে এখান থেকে সরানো হবে। তবে সকাল থেকেই পদ্মা খুবই উত্তাল এবং উত্তাল থাকার কারণে নদীতে অনেক বড় বড় ঢেউর মধ্যে কিন্তু এই দৌলতদিয়া পাটুয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ, এবং যার কারণে কিন্তু উদ্ধার অভিযান যারা করবেন তারা কিন্তু এখানে একটু অপেক্ষা করছেন। কিন্তু এই বৈরী আবহাওয়াটা বা ঝড়ো বাতাস কমে গেলে কিন্তু তারা এই পল্টনটা সরিয়ে মূল কাজটা কিন্তু শুরু করবেন। এবং এর পাশাপাশি কিন্তু তাদের যে ভিজুয়াল পেট্রোল উদ্ধার তৎপরতা, এটা কিন্তু নদীর অর্থাৎ এই ঘটনাস্থল থেকে আশপাশে প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু শুরু হবে। মূলত বৈরী আবহাওয়াটাই কিন্তু এখন একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, এবং কতক্ষণ নাগাদ এই বৈরী আবহাওয়াটা কমবে তারপরে কিন্তু তারা উদ্ধার অভিযানের আসলে মূল পর্বটা কিন্তু শুরু করবেন। এবং এর পাশাপাশি আপনাকে বলি যে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর বক্তব্য মোতাবেক কিন্তু ঘটনার আজকে কিন্তু 2 দিন পর্যন্ত অভিযান চালানোর কথা, এবং আজকে কিন্তু শেষ দিন। আজকে এই পল্টন সরিয়ে তারা যদি নতুন করে কোনো মৃতদেহের সন্ধান না পায়, তবে কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন যে তারা এই উদ্ধার অভিযানটা চালাবেন কিনা। আর যেহেতু তাদের কাছে কোনো মিসিং কমপ্লেন নেই যে কোনো ব্যক্তি নিখোঁজ রয়েছে, এরকম কোনো মিসিং কিন্তু তাদের কাছে নেই, যে কারণে কিন্তু মিসিং না থাকার কারণে তারা কিন্তু নিজেদের উদ্যোগেই কিন্তু এই উদ্ধার অভিযান এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে এই দৌলতদিয়ার এই 3 নং ফেরিঘাট থেকেই সর্বশেষ।